এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ 2024 সালে তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আজকে ভিডিওতে দেখব কি টাইপের সৃজনশীল তোমাদের আসবে। তো দেখো দুই টাইপের সৃজনশীল আসতে পারে। এর মধ্যে প্রথমটা হলো গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এই যে এইটা দেখতেছো না টেবিল আকারে, এটা একটা সারণী, ঠিক আছে। এই টাইপের সৃজনশীল তোমাদের উদ্দীপকে দিতে পারে। এরপরে দেখো 30 জন ব্যক্তির ওজনের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। তোমাদের এইভাবে প্রাপ্ত নম্বরের উপাত্তগুলা দিয়ে কি করবে, তোমাকে একটা সৃজনশীল দিতে পারে। তো দুই টাইপের সৃজনশীল আসতে পারে। এরপরে আমরা চলো দেখি পরিসংখ্যান সৃজনশীল কি কি আসতে পারে, কি কি কুইশন তোমাদেরকে করা হতে পারে। তো চলো আমরা দেখি। প্রথমে রাখছি মধ্যক নির্ণয়। এটা কত পার্সেন্ট ভাইয়া? 100%। এটা মনে করো তোমাদের 8টা বোর্ডের মধ্যে সবগুলা 100% ধরে রাখো। এরপরে বহুভুজ রেখা অঙ্কন, এটাও 100%। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটাও 100%, মানে 1%ও কম নাই। তোমাদেরকে এগুলো শিখতেই হবে, ঠিক আছে। যদি আমি 99% রাখতাম তাহলে তুমি না শিখলেও চলতো, কিন্তু একটু তুমি কম শিখতে পারবে না, একবারে পুরোপুরি শিখতে হবে যেগুলো 100% রাখছি। এরপরে প্রচুরক নির্ণয়, এটাও তোমাকে 100% শিখতে হবে। এরপরে দেখো অজীব রেখা অঙ্কন, এটাও তোমাদেরকে 100% শিখতে হবে। এরপরে আয়তরেখা অঙ্কন, এটা 15%, এটা তুমি একটু কম শিখলেও চলবে। এটা বোর্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা একটু কম থাকে। কিন্তু এই যে 5টা কুইশন রাখছি, মধ্যক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপরে প্রচুরক নির্ণয়, এই 3টা তোমরা কি করবা, ভালো করে শিখবা। এরপরে চিত্র থেকে তোমাদেরকে শিখতে হবে বহুভুজ রেখা অঙ্কন অথবা অজীব রেখা অঙ্কন, এই দুইটা আসে। অনেকে কি করো, অজীব রেখা অঙ্কন শিখো, আয়ত্ত রেখা অঙ্কন শিখো, কিন্তু এটা শিখো না আমার মতো। আমি একবার এটা করছিলাম, বহুভুজ অঙ্কন রেখা এটা শিখি নাই, গিয়া দেখি পরীক্ষার হলে এই সেম বহুভুজ অঙ্কন রেখাটা এসে পড়ছে। তো তোমাকে কি করতে হবে, অবশ্যই সবগুলা ভালো করে শিখতে হবে। আয়ত্ত রেখাটা একটু কম শিখে বাকিগুলা কি করতে হবে, মনোযোগ সহকারে একবারে 100তে 100 শিখতে হবে। তো আশা করি তুমি পরিসংখ্যানের একটা ধারণা পেয়েছ যে পরিসংখ্যানের সৃজনশীল কিভাবে আসতে পারে এবং কোনগুলো আসতে পারে। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে এমসিকিউ আরও সাজেশন নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ।